হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই শিশু মৃত্যুতে বাড়ছে উদ্বেগ। দর্শক, দেশের বিভিন্ন জেলার খবর আপনাদের জানাতে চাই। নোয়াখালী এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে একে একে যুক্ত হবেন। নোয়াখালী থেকে আছেন হাসিব আল আমিন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আনোয়ার হোসেন। শুরুতেই হাসিবের কাছে জানতে চাই, নোয়াখালীতে এখন হামের প্রকোপটা কেমন? আগের চেয়ে কি কিছুটা কমেছে কিনা? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শরীফ, নোয়াখালীতে হামের প্রকোপ রয়েছে প্রতিবারের মতো, প্রতিদিনের মতো যেভাবে রোগী ভর্তি হচ্ছে তাতে বলছে যে এখানে প্রকোপ কমেনি। প্রতিদিন কখনো ২০ জন, কখনো ২৫ জন, কখনো ৩০ জন, কখনো বা ৬০ জন এভাবে ভর্তি হচ্ছে। আমি অবস্থান করছি নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এখানে আমি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেছি এবং হামের যে ওয়ার্ডগুলো রয়েছে, আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেখানে দেখেছি যে গত ২৪ ঘন্টায় যে আইসোলেশনে রয়েছে ৮৬ জন শিশু। এখানে যেটা বলার সেটা মূলত শয্যা সংকট রয়েছে হাসপাতালে। যদি ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল বলা হলেও প্রতিদিনই ভর্তি থাকে প্রায় হাজারের মতো রোগী এবং ১ শতাধিক বেশি থাকে শুধুমাত্র হাম ওয়ার্ডে, যেখানে ১০ কিংবা ২০ সিটেরই এই হাম ওয়ার্ড। এবং আইসোলেশন সামলাতে গিয়ে এখানকার যারা রোগী রয়েছেন, স্বজন রয়েছেন, তারাও এই ফ্লোরে, মেঝে কিংবা বারান্দায় তারা থাকছেন। সেবা দিতে পারছেন না এখানকার ডাক্তাররা। তারাও হিমশিম খাচ্ছেন জনবল সংকট থাকার কারণে। কিছু ঔষধ রোগীদেরকে দেওয়া হচ্ছে, সেই ওষুধগুলো তারা এই হাসপাতাল থেকে পর্যাপ্ত নয় বলে স্বজনরা বাইরে থেকে কিনে আনছেন। আর এখানকার পরিবেশ কিছুটা নোংরা, যেখানে রয়েছে রোগীদের উপচে পড়া ভিড় থাকার কারণে হাসপাতালের যে মেঝেতে বা টয়লেটে সেখানে আসলে যাওয়ার মতো অবস্থা নাই। রোগীরা ভোগান্তির ভিতরে পড়ছেন এবং এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে একজন থেকে আরেকজন। বলা হচ্ছে নোয়াখালীতে কোনো মৃত্যু নেই হামের উপরে, তবে নোয়াখালী থেকে যেসব রোগী ঢাকা যাচ্ছেন সেখানে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটছে, আমরা সেটা গণমাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছি। নোয়াখালীতে হামের প্রকোপের পাশাপাশি কিন্তু টিকাদান কার্যক্রমও চলছে। প্রায় শতভাগ টিকাদান কার্যক্রমের কাছাকাছি আছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। তিনি বলেছেন এখন পর্যন্ত ৯৯.৮৭% টিকা দেওয়া হয়েছে। তার ভেতরে যেগুলো চরাঞ্চল রয়েছে, নিজুম দ্বীপ, চর ঘাসিয়া, চর ওসমান, চর আতাউর, এই দ্বীপগুলোতে মূলত বিচ্ছিন্ন দ্বীপ, সেখানে সরকারি সেবা বঞ্চিত, সেখানকার শিশুরাও অনেক ধরনের পুষ্টিহীনতায় ভোগেন। সেখানেও কিন্তু সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে সেখানেও টিকাদান কার্যক্রম রয়েছে। টিকাদান কার্যক্রমের আওতায় যারা এখানে নোয়াখালীতে বেড়াতে এসেছেন তাদেরকেও রাখা হবে বলছেন। যেহেতু এটা ২০শে এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে এই টিকাদান শতভাগ হবে এবং তারও বেশি হতে পারে বলে বলছেন এখানকার যিনি সিভিল সার্জন ডক্টর আনোয়ার হোসেন। নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের একটি দুঃখ রয়েছে, সেটা হচ্ছে এটার একটি ভবন হয়েছে, নতুন ভবন, কিন্তু সেই ভবনটাতে রোগীদেরকে এখন পর্যন্ত থাকার জন্য চালু হয় নাই, যার ফলে টিন শেড এবং জরাজীর্ণ ভবনে নোংরা পরিবেশে মূলত সেবা দেওয়া হচ্ছে, যার ফলে এখানকার রোগীরা ভোগান্তিতে পড়ছেন, সেবা নিতে আসা মানুষজনও ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে হামের যেসব রোগী রয়েছেন তারা বলছেন যে এখানকার যে পরিবেশ, সেই পরিবেশের সাথে খাপ খাইতে না পেরে তারা ঢাকার দিকে যাচ্ছেন বা উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন, অনেকে আবার যেতেও পারছেন না। মূলত নোয়াখালী এই হাসপাতালটির উপরে নির্ভর করছে লক্ষ্মীপুরেরও বিশাল অংশের মানুষ এবং বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষজন। তাদের ভেতরে অনেকটা সচেতনতার অভাব রয়েছে, তারা প্রতিনিয়ত হাসপাতালে ভিড় করছেন, ওষুধ পাচ্ছেন না। আমরা একজন হাসপাতালে স্বজন আছে, রোগীর স্বজন, আমরা একটু তার কাছে কথা বলবো। আসলে কি ধরনের ভোগান্তির ভিতরে পড়ছেন এবং কি সেবা আপনি পাচ্ছেন না? পাচ্ছি বলে যেটা হলো গিয়া যে আমরা যেদিন আসছি সেদিন আসছি, ডাক্তার আসছিল মোটামুটি যারাই আছে, মানে অপরিষ্কার ময়লা আবর্জনা বেশি অনেকটা, যেটা হলো মানুষ হেরপে বলতে রোগী হয়েছে অনেক বেশি, ডাক্তার হয়েছে কম, নার্স ওরা অনেক কম। এরা কি করবে, মানে রোগী হলো ৫০০, ওরা আছে ২০ জন ৩০ জন, এরা তো এটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এটা হলো, এটা সামাল দেওয়ার জন্য যেটা প্রয়োজন, ধরো সরকার যদি এটা করে অনেকটা আশা করি ফিরে আসবে। আর যেটা যে ভবনটা চালু হওয়ার কথা ছিল সেটা যদি করতো তাহলে অনেকটা ঢাকার দিকে লোকজন যাইতো না, আমাদের এখানেই এটা সমাধা হইতো, কিন্তু সেটা তো হচ্ছে না। আর হাসপাতালের ভিতরে অনেক বিশ্রী, যেটা হলো পোকামাকড় অনেকটা বেশি, আপনি চলে যায় দেখতে পারেন, এই আর কি। আমরা আরেকজন রোগীর সাথে কথা বলবো। তিনি আসলে এখানকার পরিবেশ কি করলে ভালো হয় আপনি বলছেন? এখানে পরিবেশ, টয়লেট গুলা খুবই আবর্জনা, মানুষ দূষিত হয়ে রয়েছে, মানুষ ওইখানে যাইতে পারতেছে না।
তারপর ভিতরে ওয়ার্ড বাই গুলাতে ফ্যান গুলা নষ্ট হয়ে রয়েছে, ফ্যান গুলার তো মেরামতের কাজ হচ্ছে না। আর নতুন ভবন গুলাতে নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, মানুষ ঢুকার মতন কোনো ইয়ে দিচ্ছে না। মানুষ পুরানা টিনের ঘরের ভিতরে অনেক ভিতরে আছে। এখানকার রুগী যারা রয়েছেন, রুগীর স্বজনরা রয়েছেন, তাদের একটাই দাবি, এখানে যে নতুন বহুতল ভবন রয়েছে সে ভবনটি যদি চালু করা হয় তাহলে রুগীদের যে ভোগান্তি রয়েছে সেটা কমে আসবে। এখানকার যিনি স্থানীয় সংসদ সদস্য রয়েছেন মোহাম্মদ শাহজাহান, তার কাছে এখানকার মানুষজন এই আবদারটাই করেছেন তিনি যেন এই ব্যবস্থাটা খুব দ্রুত নেন এবং রুগীদের যে ভোগান্তি রয়েছে সেটি লাঘব হয়। এই ছিল শরীফ আমার কাছে সর্বশেষ। আসিফ, ধন্যবাদ আপনাকে। আনোয়ারের কাছে জানতে চাই, আনোয়ার, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে নোয়াখালীতে হাসপাতালের অপরিচ্ছন্নতার কথা। আপনার কাছে জানতে চাই, আপনি যেখানে আছেন সেটির খবর, পাশাপাশি হামের তথ্যগুলো জানতে চাই। শরীফ, চাঁপানবাবগঞ্জে গত 2 মাসের তীব্র প্রাদুর্ভাবের পর হামের যে তীব্র প্রাদুর্ভাব দেখা দিয়েছিল সেটি এখন ধীরে ধীরে অনেকটা স্বস্তি ফিরতে শুরু করেছে। সেই পরিস্থিতি থেকে নতুন রোগী যেমন কমেছে, তেমনি হাসপাতালে রোগীর চাপও কমেছে, তো এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। এবং পরিস্থিতি সংশ্লিষ্টরা বলছেন যে এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে, যদিও এখনো পুরোপুরি সংখ্যামুক্ত এমনটা বলা যাবে না। এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে গত 2 সপ্তাহ আগেও যেখানে গড়ে প্রতিদিন 30 থেকে 40 বা তারও অধিক রোগী চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হয়েছিল, সেখানে এখন চলতি সপ্তাহে সে সংখ্যা নেমে এসেছে গড়ে 10-এর নিচে। তো স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন যে কয়েক সপ্তাহ আগেও জেলার হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে তারা হিমশিম খেতে হচ্ছিল তাদের। বিশেষ করে শিশু ওয়ার্ডে শয্যা সংকট তৈরি হয়েছিল ব্যাপকভাবে। পরবর্তীতে রোগীর স্বজন এবং সব শ্রেণী পেশার মানুষের চাপের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ 1টি থেকে 2টি আইসোলেশন ওয়ার্ড চালু করে। এবং সেই চালুর পর থেকে আমরা দেখেছি যে গত মাসের শুরুর দিকে এই দ্বিতীয় আরেকটি আইসোলেশন ইউনিট চালু করা হয়। এরপর থেকে রোগীর সুস্থতার হারটা আমরা লক্ষ্য করেছি যে আইসোলেশন মানার ফলে কিছুটা বাড়তি থাকে। তো সবশেষ গত 24 ঘন্টায় নতুন করে আরো 9 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 5 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 49 জন রোগী। আর এই নিয়ে জেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1275 জনে। এছাড়া এখন পর্যন্ত 205 জনের নমুনা পরীক্ষায় 43 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত জেলায় মারা গেছে 7 জন রোগী। তো চিকিৎসকদের মতে পরিস্থিতি এখন স্থিতিশীল হওয়ার পথে, কারণ আগের তুলনায় নতুন রোগীর সংখ্যা যেমন কমেছে তেমনি জটিলতা নিয়েও কম রোগী হাসপাতালে আসছে। আগে যেখানে অনেক শিশুকে শ্বাসকষ্ট, পানি শূন্যতা বা নিউমোনিয়ার মতো জটিলতা নিয়ে ভর্তি হতে হচ্ছিল, এখন সেই চাপ কিছুটা কমেছে। এছাড়া চিকিৎসকরা বলছেন যে হামকে সাধারণ ভাইরাস জনিত রোগ ভেবে অবহেলা করার সুযোগ নেই, কারণ এটি অত্যন্ত সংক্রামক। একজন আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে দ্রুত অন্য শিশুর আক্রান্ত হতে পারে, বিশেষ করে যেসব শিশু এখনো টিকা নেয়নি তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া জেলার বিভিন্ন এলাকা আক্রান্ত শিশুদের বেশিরভাগের মধ্যে দেখা গেছে জ্বর, শরীরে লালচে দানা, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং দুর্বলতার মতো উপসর্গ দেখা গেছে। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আসার কারণেও জটিলতা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর তারা বলছেন যে গেল 2 মাসের ভয়াবহ পরিস্থিতির পর চলতি মাসে সংক্রমণের হার অনেকটাই কমতে শুরু করেছে। আর এর পেছনে বড় ভূমিকা রাখছে বিশেষ টিকাদান কার্যক্রম। তো গত 5 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে শুরু হয় এই বিশেষ টিকাদান কার্যক্রমের সুফল এখন অনেকটা দৃশ্যমান হতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ হাম প্রতিরোধী টিকার কার্যকারিতা পেতে সাধারণত কয়েক সপ্তাহ থেকে 1 মাসের মতো সময় লাগে। সেই সময় হওয়ার পরেই আক্রান্তের সংখ্যা কমার প্রবণতা দেখা যাচ্ছে। তো স্বাস্থ্য বিভাগ বলছে যে জেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকাতে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করার কাজও করেছেন। অনেকে শুরুতে টিকা নিয়ে দ্বিধায় থাকলেও পরে পরিস্থিতির ভয়াবহতা দেখে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসেন। তো এদিকে টিকাদান কার্যক্রম মিলেছে ইতিবাচক সাড়া। এখন পর্যন্ত 2,01,897 জন লক্ষ্যমাত্রা বিপরীতে টিকা পেয়েছে 2,06,92 জন শিশু। স্বাস্থ্য বিভাগ বলছে যে লক্ষ্যমাত্রা প্রায় শতভাগ অর্জিত হওয়ার সংক্রমণ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। তবে
তবে স্বস্তির মধ্যে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন চিকিৎসকরা। তাদের মতে হাম থেকে সুস্থ হওয়ার পর অনেক শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, ফলে ভাইরাসজনিত মৌসুমী ভাইরাসজনিত ঝুঁকি থেকে যায়। তাই হাম পরবর্তী সময় বিশেষজ্ঞদের প্রতি বাড়তি নজর রাখার পর দিয়েছে। তো স্বাস্থ্য সব মিলিয়ে পরিস্থিতি এখন আশাব্যঞ্জক। দুর্বিষহ অবস্থা থেকে এখন অনেকটাই স্বস্তি ফিরতে শুরু করেছে চাঁপানবাবগঞ্জে। তবে চ্যালেঞ্জ এখনো পুরোপুরি কাটেনি। তাই বিশেষজ্ঞদের পরামর্শ যে উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণই হতে পারে সংক্রমণ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। শরীফ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।